নমস্কার বন্ধুরা, সহজপাঠ A to Z ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইটির শরীর এককের 1 থেকে 8 নম্বর পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই কী আছে এই পাঠ্যটাতে। দেখো, প্রথমেই একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে একটা মাঠের ছবি। কী মাঠ? না খেলার মাঠ। কেন না, ছবিটা দেখি বুঝতে পারা যাচ্ছে। দেখো, কে কারা, একটা দল হচ্ছে ফুটবল খেলছে, একটা দল ক্রিকেট খেলছে, কারা হচ্ছে এক্কা দোক্কা খেলছে, একজন স্কিপিং বা দড়ি লাফ খেলছে। চলো তাহলে পাঠ্যটাতে কী আছে দেখে নিই। বলছে রোজ বিকেলে নানা খেলা। তাহলে খেলাটা কখন মানুষ খেলে বা ছেলেমেয়েরা খেলে? সাধারণত বিকেলবেলা। বলছে ফুটবল খেলা, আমি তো বিভিন্ন খেলার কথা উপরে বললাম। এবার ফুটবল খেলাতে হচ্ছে সব থেকে বেশি ছুটতে হয় এবং পায়ের কাজ হচ্ছে বেশি হয়। ক্রিকেট খেলায় হচ্ছে হাত ও পা উভয়ের কাজই বেশি হয়। কারণ ক্রিকেট খেলায় হাত ও পা উভয়ের কাজ বেশি হয় কেন? কারণ বল করা, ব্যাট করা, রান করা, ফিল্ডিং করা, তাই সমস্ত ক্ষেত্রেই হচ্ছে হাত আর পায়ের কাজ আছে। এক্কা দোক্কা খেলায় এক পায়ে যেহেতু লাফাতে হয়, তাই পায়ের পাতা, গোড়ালি, হাঁটু এসবের কাজ বেশি হয়। আবার লুকোচুরি খেলতে গেলেও খুব ছুটতে হয়। আর স্কিপিং করা বা লাফদড়ি খেলাতে হচ্ছে পুরো শরীরের কাজই বেশি হয়। এর পরের পৃষ্ঠায় দেখো বলেছে নিচে হাত আর পায়ের নানা অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে ছবির পাশে লেখো। প্রথমেরটাই দেখো, হাত দিয়ে কোনো কাজ আমরা করতে পারি। তারপরটা আঙুল দিয়ে আমরা লিখতে পারি, খেতে পারি। তারপরটা হচ্ছে কবজির সাহায্যে হাতকে যেদিকে খুশি ঘোরাতে পারি। তারপরে হচ্ছে হাতের তালু দিয়ে নানা ধরনের কাজ করতে পারি। কনুইয়ের সাহায্যে হাতকে মুড়তে পারি। তারপরটা দেখো, হাঁটু পাকে সামনে পিছনে করতে সাহায্য করে। তারপর আছে পায়ের পাতা ব্যবহার করে হাঁটাচলা করা যায়। তারপর হচ্ছে পায়ের আঙুল দিয়ে আমরা উঁচু জায়গায় উঠতে পারি মানে ধরো পাহাড়ে বা কোনো গাছে চড়ার ক্ষেত্রে পায়ের আঙুলগুলোকে, মানে কোনো একটা গাছকে ধরো জাপটে ধরে আমি উঠছি, তখন দেখবে পায়ের আঙুলগুলোকে ঘষে ঘষে আমরা উঠি। আবার ধরো কোনো একটা জিনিস পারতে গিয়ে আমরা নাগাল পাচ্ছি না, তখন আমরা কি করি, একটু লেংচে নিই। তখন লেংচালে কী হবে, সমস্ত শরীরের ভারটা পায়ের আঙুলে গিয়ে পড়ে। সেটাই দেখো এখানে বলেছি। এর পরের পৃষ্ঠায় দেখো, ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছেলে মেয়ে একটা লাইন টেনে কিছু একটা খেলছে। চলো তাহলে পাঠ্যটাতে কী আছে আমরা পড়ে নিই। বলছে ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। প্রথম লাইনেই দেখো বলা হয়েছে যে রিনা বলল, দিদি গতকাল আমরা কিন্তু কবাডি খেলেছি। তাহলে কবাডি খেলার কথা বলা হয়েছে। কবাডি খেলতে গেলে কি হয়, প্রচুর হচ্ছে কি দম লাগে। দম মানে তোমরা ধরো কোনো শ্বাসবায়ুকে আমরা হচ্ছে তাড়াতাড়ি একটু নিয়ে আটকে রাখলাম আর ধীরে ধীরে ছাড়লাম, এটাকে বলে দম নেওয়া বা দম রাখা। এবার কবাডি খেলতে গেলে এই দমটার প্রয়োজন। কেন না, ওই শ্বাসবায়ুটা আটকে রেখে যতক্ষণ কোনো দল কবাডি বলতে পারে, বলে যদি অন্য অপর দলের কাউকে যদি মোর করতে পারে, সেক্ষেত্রে সেই দলের মানে অপর দলের একজন মোর হয়ে যায় বা বাদ হয়ে যায়। এটা আমরা জানি। তাই কবাডি খেলায় হচ্ছে প্রচুর পরিমাণে দম লাগে। এছাড়া এখানে কি বলেছে, কানের কথা বলা হয়েছে। কানে কম শোনার কথা বলা হয়েছে। কানে কম আমরা কখন শুনি, কান যদি বুজে যায় তাহলে আমাদের শুনতে অসুবিধে হয়। কান কিভাবে বুজে যায় না, কানের ভিতর যদি ময়লা জমে থাকে বা ময়লা পড়ে, তখন সেই ময়লা যদি পরিষ্কার না করা হয়, দীর্ঘদিন সেই ময়লা জমে জমে কান বদ্ধ হয়ে যায় বা কানের যে শ্রবণ পথ সেটা বদ্ধ হয়ে যায়, তখন আমরা কানে শুনতে পাই না। তাই কানের ভিতর আমাদের পরিষ্কার করা দরকার। এবার কথা হচ্ছে, পরিষ্কার করতে গেলে আমরা কি নিজেই কোনো কিছু দিয়ে পরিষ্কার করব? না, তোমরা যেহেতু খুবই ছোট, তাই তোমরা নিজে কান কোনোদিন পরিষ্কার করো না। তোমরা বড়দের সাহায্য নিও, কারণ কানের ভিতর একটা ছোট্ট পাতলা পর্দা আছে। ওই পর্দায় আঘাত লাগলে বা ওই পর্দা ফেটে গেলে কিন্তু কানে শুনতে পাবে না। তাই কানের বিষয়ে বড়দের সাহায্য নেওয়াই উচিত।
এর পরের পৃষ্ঠায় বলেছে কিভাবে কি করো, কি করলে কি হয় নিচে লেখো। শরীরের কোন অংশ দিয়ে আমরা শ্বাস নিই? আমরা শ্বাস নিই নাক দিয়ে। তারপর বলছে শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? বুক ফুলে ওঠে। কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? কথা বলতে গেলে আমাদের জিভ লাগে, জিভ যদি না থাকে তাহলে আমরা কথা বলতে পারবো না। বলছে কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে? কান ছাড়া আমাদের চোখ, নাক, দাঁত, জিভ এই সমস্ত জায়গায় বা ত্বক বা চামড়ায় আমাদের হচ্ছে নোংরা জমে। পরে দেখো আছে গা, হাত আর পায়ের যত্ন। এবার গা, হাত, পায়ের যত্ন। আমাদের হচ্ছে হাতে পায়ে নখ থাকে, সেই নখ যদি বড় হয় তার নিচে দেখবে কালো কালো ময়লা জমে। তোমরা অনেকেই যারা স্কুল যাও তাদের হাতে আমরা দেখি যে নখে, হাতে বড় বড় নখে ভর্তি এবং তার নিচে কালো কালো ময়লা জমে আছে। এই ময়লা যদি খাবার খাওয়ার সময় তোমাদের পেটে যায় তাহলে পেটের অসুখ করে। তাই প্রতিদিন ওই নখ কাটা উচিত। নখটা কি দিয়ে কাটবে? নখটা হচ্ছে নেল কাটার দিয়ে কাটবে। নেল কাটারটা কি? মানে যা দিয়ে নখ কাটা হয় তাকে বলে নেল কাটার। নেল মানে নখ, কাটার মানে হচ্ছে যা দিয়ে কাটা হয়, দুটো মিলে হয় নেল কাটার। আর তারপর হচ্ছে নখ কাটার পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোবে তোমরা, কারণ ওই জীবাণু যেগুলো হচ্ছে নখের নিচে ছিল সেগুলো যাতে পেটে না যায়। এছাড়া হচ্ছে তোমাদের কান, গায়ের চামড়া, বিভিন্ন জায়গায় যেখানে ভাঁজ পড়ে সেখানেও প্রচুর নোংরা জমে। সেই নোংরাগুলো দীর্ঘদিন যদি জমতে থাকে চামড়ার উপর তাহলে কালো একটা স্পট বা দাগের সৃষ্টি হয়। তাই যে স্থানগুলো তোমরা দেখতে পাও না, বাড়ির বড় মানে হচ্ছে মা, বাবা যাকে পারবে তাকে দিয়ে বলবে যে আমার এখানে একটু সাবান দিয়ে দাও, এইভাবে তোমরা একটু পরিষ্কার করবে। আর বলছে যে কনুই বা পায়ের পাতায় নোংরা জমলে শীতকালে সেই চামড়া ফেটে যায়। মানে শীতকালে মেনলি দেখবে গোড়ালিটা ফাটে। কেন না গোড়ালিতে হচ্ছে প্রচুর নোংরা জমে। কারো যদি শীতকালে যদি পা ফেটে যায় তাহলে সেক্ষেত্রে কি করবে? একটু গরম জল করে তাতে হচ্ছে সেই গরম জল দিয়ে সাবান মেখে ওই ফেটে যাওয়া অংশটা পরিষ্কার করবে, তারপর তার উপরে তেল মাখবে, তাহলে দেখবে আর চামড়াটা অতটা আর ফাটছে না। তাহলে প্রতিদিন তোমরা গা, হাত, পা পরিষ্কার করবে আর প্রত্যেক দিন হচ্ছে নখ কাটবে। এরপর বলেছে নখ, মাথা, গা, হাত, পা পরিষ্কার করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে বা দেখেছো বা হতে পারে নিচে লেখো। শরীরের অংশ নখ, কি সমস্যা হয়েছে? আঙুলের চামড়া কেটে গেছে, নখ কাটতে গিয়ে অনেক সময় আঙুলের চামড়া কেটে ফেলে। তারপর হচ্ছে কিভাবে তা মিটেছে? ওষুধ লাগিয়ে তার সমস্যা মিটেছে। তারপর হচ্ছে মাথা, মাথা হচ্ছে গিয়ে পরিষ্কার করতে গিয়ে কি হয়? শ্যাম্পু চোখে পড়ে, অনেকেরই হয়। তারপর কিভাবে সমস্যার সমাধান হয়? জল দিয়ে চোখ ধোয়া। তারপর গায়ে হচ্ছে সব জায়গায় সাবান দিতে না পারা হচ্ছে সমস্যা দেখা দেয়। কিভাবে সমস্যার সমাধান হয়? বড়দের সাহায্যে ওই নোংরা পরিষ্কার করে সমস্যার সমাধান হয়। হাত পা হচ্ছে শীতকালে ময়লা জমে, কিভাবে মিটবে? গরম জল করে সাবান মাখায় তা উঠে যাবে। এর পরের পৃষ্ঠায় আছে দেখো সকালবেলা উঠে মোরা দাঁতটি মাঝি ভাই। ছবিতেই দেখতে পাচ্ছি দেখো যে একটা মেয়ে ব্রাশ করছে আর সকালের একটা ছবি, আর ছেলেটা হচ্ছে মুখ ধুচ্ছে। আমরা প্রত্যেকেই সকালে উঠে আমরা হচ্ছে দাঁত মাজি। কেন দাঁত মাজি? দাঁত তো হচ্ছে অন্যান্য প্রাণীরা দাঁত মাজে না, তাহলে আমরা কেন দাঁত মাজি? না, দাঁতের ভিতর হচ্ছে কি হয়? প্রচুর ময়লা জমে। সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য এবং যাতে মুখে দুর্গন্ধ না ছড়ায় তার জন্য প্রত্যেক দিন আমাদের দাঁত মাজা উচিত। দাঁত মাজার সঙ্গে সঙ্গে জিভ ছোলা দিয়ে জিভটা ছুলে নেওয়া উচিত, কারণ জিভ পরিষ্কার না করলে তোমাদের পেটের অসুখ হবে। এবার দাঁত মাজার একটা নিয়ম আছে। নিয়মটা কি? হচ্ছে নিচের দাঁতে তলা থেকে উপরে ব্রাশ টানা, আবার উপরের দাঁতের উপর থেকে নিচের দিকে ব্রাশ টানা। এর সঙ্গে চোখ আর নাকেও আমাদের প্রচুর দেখবে নোংরা জমে। সেই নোংরা পরিষ্কার কিভাবে করবে? না, সকালবেলা উঠে ব্রাশ করে মুখ ধোয়ার পরে তোমরা কি করবে? চোখে নাকে জলের ছিটে দেবে এবং জল ছিটিয়ে সেই নোংরাগুলো ধুয়ে নেবে
এবং নোংরাগুলো যদি শক্ত হয়ে জমে যায় তাহলে ওই জল দিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর ঘষে তুলে দেবে, দেখবে উঠে গেছে। তাহলে সবাই রোজ সকালে দাঁত, জিভ, নাক, চোখ, মুখ সব পরিষ্কার করবে। আর প্রত্যেক দিন দাঁত মাজার ক্ষেত্রে 2 বার করে দিনে দাঁত মাজতে হয়। একবার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হয়, আর একবার রাত্রিবেলা শুতে যাওয়ার আগে ব্রাশ করতে হয়। এর পরের পৃষ্ঠায় দেখো আছে নাক, কান, চোখ, জিভ, চামড়া মিলেমিশে 5 জন আমরা। আমরা ছোটবেলা থেকেই আমাদের 5টা ইন্দ্রিয়ের নাম শুনেছি, চোখ, কান, নাক, জিভ, চামড়া। এই 5টা ইন্দ্রিয়ের কথাই বলেছে যে আমরা নাক দিয়ে আমরা কি করি, কোনো গন্ধ শুঁকি, কান দিয়ে কি করি শুনি, চোখ দিয়ে দেখি, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করি, আর চামড়া দিয়ে কোনো কিছু স্পর্শ অনুভব করি। ধরো আমরা যদি কানটা কোনো সময় যদি বন্ধ রাখি তাহলে কি হবে, আমরা কান দিয়ে শুনতে পাবো না। আবার চোখ দিয়ে আমরা কিভাবে দেখতে পাই, চোখে যদি আলো যায় তবেই হচ্ছে গিয়ে আমরা কিন্তু দেখতে পাই। আবার নাক যদি ভালো করে চেপে রাখি তাহলে নাক দিয়ে আমরা গন্ধ পাবো না। তার মানে হচ্ছে প্রত্যেকটা অঙ্গেরই কিছু না কিছু কাজ আছে। তাহলে এই চোখ, কান, নাক, জিভ, চামড়া এই 5টি অঙ্গকে বলে ইন্দ্রিয়। 5টা, তাই এদেরকে বলে পঞ্চেন্দ্রিয়। তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে পঞ্চেন্দ্রিয় কাকে বলে এবং পঞ্চেন্দ্রিয়গুলোর নাম, তাই প্রত্যেকে এগুলো ভালো করে পড়বে। এছাড়া তোমরা দেখবে যে আমাদের ধরো কোনো সময় যদি একটা ইন্দ্রিয় যদি অকেজো হয়ে যায় তখন অন্য ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে যায়। তুমি দেখবে যারা প্রতিবন্ধী, মানে ধরো চোখে দেখতে পায় না, তারা কিন্তু স্পর্শ করে বা কানে শুনে কিন্তু তারা সমস্ত কিছু অনুভব করার চেষ্টা করে। আবার যারা বয়স্ক ধরো ঠাকুমা বা হচ্ছে দাদু, তারা কি করেন, তারা হচ্ছেন মানে তাদের ধরো চোখে অতটা হচ্ছে দৃষ্টি অস্পষ্ট হয়ে গেছেন, তখন কান দিয়ে শোনেন যে হচ্ছে কার গলার স্বর, সেই বুঝে বা তাকে স্পর্শ করে তিনি হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করেন সেটা কে। এইভাবে মানুষ একটা ইন্দ্রিয় যদি অকেজো হয় তখন অন্য ইন্দ্রিয়ের সাহায্যে কোনো কিছু বোঝার চেষ্টা করে থাকেন। এর পরের পৃষ্ঠায় আছে ইন্দ্রিয়গুলোর কি কি কাজ নিচে লেখো। ইন্দ্রিয়ের নাম, জিভেরটা দেওয়াই আছে। চোখ দিয়ে আমরা দেখতে পাই, কান দিয়ে শুনতে পাই, নাক দিয়ে গন্ধ শুঁকতে পারি, বা দিয়ে স্পর্শ অনুভব করতে পারি। এরপর বলেছে নিচে একজন মানুষের ছবি আঁকো। এটা তোমরা নিজেরা করবে। মাথা, মুখ, গলা, হাত, পা ও আঙুল দেখাও। কোন অঙ্গ কিভাবে কাজ করে, অঙ্গগুলি কিভাবে পরিষ্কার করবে লেখো। এগুলো তোমরা নিজেরা করবে, না পারলে অবশ্যই আমাকে জানিও। তাহলে আজকে এই পাঠ থেকে যা যা পড়লাম চলো তাহলে এক নজরে একটু দেখে নিই। তাহলে আজকে আমাদের বিষয় ছিল পরিবেশ, শ্রেণী 3, একক শরীর, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 8 ছিল। এবার প্রথম প্রশ্ন আছে কোন খেলায় পায়ের কাজ বেশি, উত্তর হবে ফুটবল। 2 আছে কোন ইন্দ্রিয় দ্বারা আমরা ফুলের গন্ধ পাই, উত্তর হবে নাক দিয়ে। 3 আছে দাঁত মাজার নিয়ম, নিচের দাঁতের তলা থেকে ওপরে হতে হবে, নিচের দাঁতের তলা থেকে ওপরে ব্রাশ টানতে হবে, আবার উপরের দাঁতের উপর থেকে নিচে ব্রাশ টানতে হবে। বলেছে কোন অঙ্গ দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, উত্তর হবে জিভ। 5 আছে কোন ইন্দ্রিয় কমজোরি হলে মাথা ব্যথা করে, উত্তর হবে চোখ। আমাদের যদি চোখে কোনো সমস্যা হয় আগে দেখবে মাথার যন্ত্রণা হয়। 6 বলেছে একটি ইন্দ্রিয়ের ছবি আঁকো এবং এর কাজ লেখো। একটি ইন্দ্রিয় আমি চোখের ছবি আঁকার কথা বলেছি, আর চোখ দিয়ে আমরা কি করি দেখি, সেটা আমি লিখেছি। 7 আছে আমাদের মোট ইন্দ্রিয়ের সংখ্যা কটি, উত্তর হবে 5টি। 8 আছে আমরা কি দিয়ে শ্বাস নিই, উত্তর হবে নাক দিয়ে। 9 আছে আমরা কোনো বস্তুর গন্ধ অনুভব করি কোন অঙ্গ দিয়ে, উত্তর হবে নাক দিয়ে। পঞ্চেন্দ্রিয় কাকে বলে, চোখ, কান, নাক, জিভ, চামড়া এই 5টি ইন্দ্রিয়কে একসঙ্গে পঞ্চেন্দ্রিয় বলে। 11 আছে আমাদের 5টি ইন্দ্রিয় কি কি, উত্তর হবে চোখ, কান, নাক, জিভ, চামড়া। 12 আছে একটি ইন্দ্রিয় অকেজো হলে অন্য ইন্দ্রিয়গুলি কি কাজ করে, হ্যাঁ করে। একটি ইন্দ্রিয় অকেজো হলে অন্য ইন্দ্রিয়গুলি আরও সজাগ হয়ে যায়।
13 আছে নেল কাটার শব্দটি কি শব্দ? নেল কাটার শব্দটি ইংরাজি শব্দ। 14 আছে বাজ পড়ার শব্দে কোন ইন্দ্রিয়ে প্রভাব পড়ে? বাজ পড়ার শব্দে কানে সব থেকে প্রভাব পড়ে। 15 আছে কোন ইন্দ্রিয়টি মুখের ভিতর থাকে? উত্তর হবে জিভ। 17 আছে ইন্দ্রিয় কাকে বলে? যে অঙ্গের মাধ্যমে বাহ্যিক বিষয়ে জ্ঞান জন্মায় তাকে ইন্দ্রিয় বলে, যেমন চোখ, কান, নাক, জিভ, চামড়া। 18 আছে নখ কাটার জন্য কি ব্যবহার করি? উত্তর হবে নেল কাটার। তাহলে এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 1 থেকে 8 নম্বর পৃষ্ঠার সমস্ত আলোচনা। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।